আজকে আমি আলোচনা করতে যাচ্ছি খুব সংক্ষেপে জামাতের গুরুত্ব ও ফজিলত। তো অন্ধের জন্য জামাত কি? হযরত আবদুল্লাহ বিন উম্মে মাকতুম নামক জৈনক সাহাবী বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি এক অন্ধ ব্যক্তি, মসজিদ থেকে আমার ঘর দূরে, আমাকে মসজিদে নিয়ে আসার জন্য তেমন কোনো সুবিধাজনক লোকও নেই, আমার জন্য ঘরে নামাজ পড়ার সুযোগ আছে কি? তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি আজান শুনতে পাও? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তবে তোমার জন্য কোনো সুযোগ নেই ঘরে নামাজ পড়বার। ইমাম আহমদ থেকে এক রেওয়াতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে এসে অল্প সংখ্যক মুসল্লি দেখে বলেন যে, ইচ্ছে হয় মানুষের জন্য একজন ইমাম নিয়োগ করে আমি নিজে বের হয়ে যাই, তারপর যারা নামাজে উপস্থিত না হয়ে বাড়িতে ঘরে বসে আছে তাদের সহ পুরো ঘরকে পুড়িয়ে জ্বালিয়ে দিই। হযরত ইবনে উম্মে মাকতুম বললেন যে, হে আল্লাহ রসুল, আমার ঘর ও মসজিদের মাঝে খেজুর ও অন্যান্য গাছ রয়েছে, আর সর্বদা আমাকে নিয়ে আসার মতো কোনো লোকও পাই নাই, আমার জন্য কি ঘরে নামাজ পড়বার সুযোগ আছে? তিনি বললেন, তুমি কি আজান শুনতে পাও? হযরত ইবনে উম্মে মাকতুম বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমারও নামাজের জন্য মসজিদে আসা জরুরি। মুনাফিক ব্যতীত কারোর জামাত ত্যাগ করা সাহস হতো না। হযরত আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ বলেন, যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে চায় সে যেন 5 ওয়াক্ত নামাজ এমন স্থানে আদায় করে যেখানে আজান হয়, কারণ আল্লাহ পাক তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হেদায়েতের পথ উন্মুক্ত করে দিয়েছেন, আর জামাতের সাথে নামাজ আদায় সেই সকল হেদায়েতের পথসমূহের অন্যতম পথ। তোমরা যদি অমুক ব্যক্তির মতো ঘরে নামাজ পড়তে আরম্ভ করো তবে তোমরা তোমাদের নবীর সুন্নাত ত্যাগ করলে, আর যখন তোমরা তার সুন্নাতকে পরিত্যাগ করবে তোমরা কিন্তু পথ ও ভ্রষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি উম্মত রূপে উজু করে কোনো মসজিদে গমন করে তার প্রতিটি কদমে একটি করে নেকি লেখা হয় ও একটি পরে উচ্চ মর্যাদা লাভ হয় এবং একটি করে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে তো আমরা এমন অবস্থা দেখেছি যে প্রকাশ্য মুনাফির ব্যতীত কারোই জামাত ত্যাগ করা সাহস হতো না। এমনকি যে ব্যক্তি দুজনে কাঁধের ভর দিয়ে পা হেঁচড়ে হেঁচড়ে চলতে পারত তাকেও জামাতে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো। পৃথক পৃথক নামাজ আদায়ের চেয়ে জামাতের নামাজ পছন্দনীয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন বা ইরশাদ করেন, দু ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায়, যার মধ্যে একজন হলো ইমাম ও অন্য একজন মুক্তাদি, আল্লাহ তাআলার কাছে 4 ব্যক্তি পৃথক পৃথক নামাজ হতে অধিক পছন্দনীয়। এভাবে 4 ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় 8 ব্যক্তি পৃথক পৃথক নামাজ আদায় অধিক প্রিয়, এবং 8 ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় 100 ব্যক্তি আলাদা আলাদা নামাজ পড়েছেন সব তার থেকে বেশি উত্তম। অন্য হাদিসে বর্ণিত আছে যে এইভাবে যত বড় জামাতে নামাজ আদায় করা হবে আল্লাহ তাআলা কাছে ক্ষুদ্র জামাত অপেক্ষা অধিক প্রিয় হবে। তাই প্রথমত আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়ব জামাতের সাথে। আল্লাহ পাক বেশি বেশি করে আমাদের সুন্নাত থেকে আমল করতে বিধান করুক।